এভরিওয়ান, আমি অর্পিতা। ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখতে যত সুন্দর লাগছে, খেতে তার থেকেও বেশি মজাদার, আর বানানো তার থেকেও বেশি সহজ। আজ আমি আপনাদের 1 কাপ চিড়ে দিয়ে খুবই টেস্টি, মজাদার আর চটপটা ব্রেকফাস্টের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আপনারা 3-4 দিনও স্টোর করে রেখে খেতে পারবেন। আর এই স্ন্যাক্স রেসিপিটা আপনারা বিকালবেলায় জলখাবারও বানিয়ে নিতে পারেন। আর এই ব্রেকফাস্টটা বানানোর পরে সবাই আপনার খুবই প্রশংসা করবে। আর আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের যদি একটু ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে আমার আসা সব ভিডিও নোটিফিকেশান আপনারা সবার প্রথমে পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাউল, আর ওর মধ্যে আমি ঢেলে দিয়েছি 1 কাপ চিড়ে। আর চিড়ে নর্মালি আমরা ঘরে যেটা ব্যবহার করি সেই চিড়েই আমি এখানে নিয়েছি। প্রথমে আমি জল দিয়ে চিড়েটাকে 1-2 বার ভালো করে ধুয়ে নেব, কারণ চিড়েতে অনেক বেশি নোংরা থাকে। চিড়েটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার চিড়ের মধ্যে আমি 1 কাপ জল দিয়ে চিড়েটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজতে দেবো। ততক্ষণ আমরা নেক্সট প্রসেসে যাব। তাহলে এটাকে আমরা ঢেকে এখন সাইডে রেখে দেবো। আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ করে রাখা আলু। এখানে আমাদের 1 কাপ চিড়ের জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি একটা সেদ্ধ করে রাখা আলু। আর আলুটাকে আমরা এখন ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, আমরা 1 কাপ চিড়ে আর 1খানা সেদ্ধ আলু দিয়ে অনেকগুলো আমরা নাস্তা তৈরি করে নিতে পারবো। আর এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমাদের বেশি উপকরণ লাগে না। আজকের এই রেসিপিটা আমি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নেব, যেটা আমাদের কিচেনে সবসময় অ্যাভেলেবেল থাকে। আর আমাদের আলুটার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমরা কি করব, একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, নাহলে গ্রেটার দিয়েও আপনারা আলুটাকে গ্রেট করে নিতে পারেন। আর গ্রেটারে গ্রেট করলে কি হয়, এর মধ্যে কোনো লাম্পস থাকে না। এখানে আমি কাঁটা চামচ দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। খালি আপনারা খেয়াল রাখবেন যাতে এই আলুর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর এদিকে আমার আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমরা যে চিড়েটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে আমি চেক করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিড়েটা আমার ভালো মতো ভিজে গেছে। আর এটা ভিজতে একদমই বেশি সময় লাগেনি, মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য আমি চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর চিড়েটা কত সুন্দর সফট হয়ে গেছে। আর চিড়ের মধ্যে যে জলটা ছিল সেটা আমরা ভালো মতো চিপে এটা ফেলে দিয়েছি, যাতে চিড়ের মধ্যে কোনো জল না থাকে। এখন আমরা চিড়ের মধ্যে যে সেদ্ধ আলুটাকে আমরা ম্যাশ করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এটা খুবই ইজি রেসিপি। এর জন্য আমাদের এখানে কোনো স্টাফিংয়ের দরকার পড়ে না, না কোনো আটা মাখার কোনো ঝঞ্ঝট আছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম মিহি করে, সেটাও দিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা ক্যাপসিকামকেও খুব মিহি করে কুচিয়ে দিয়েছি। আপনারা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যাতে সব সবজিগুলোকে খুব মিহি করে কুচানো থাকে। এবার আমি এর মধ্যে দেবো কিছু মশলা, যাতে আমাদের নাস্তাটা একদম চটপটা আর মজাদার তৈরি হয়। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলা পাউডার। আর 1/2 চামচ মতো এখানে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো। আর এখানে 1 চামচ মতো দিলাম আমচুর পাউডার। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কাসুরি মেথি। আর সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা বন্ধ করা ছিল, তার জন্য এটা আমি দেখাতে পারলাম না। এবার আমি হাত দিয়ে চিড়ে, আলু আর যত সব মশলা আমরা দিয়েছিলাম সবগুলোকে ভালো করে চটকে আমি মেখে নিচ্ছি। এখানে আমি কাসুরি মেথি অ্যাড করেছি, আপনারা চাইলে এখানে ধনেপাতাও অ্যাড করতে পারেন। আর বন্ধুরা, এই নাস্তাটার মধ্যে একদমই জল দেবার কোনো দরকার পড়ে না, কারণ আমাদের আলুতে আর চিড়েতে যে ময়েশ্চার থাকে তাতেই আমাদের ডোটা রেডি হয়ে যাবে, কোনো জল দেবার দরকার হয় না। আর আলুটাকে আর চিড়েটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি এখন দিয়ে দেবো 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার, যাতে আমাদের নাস্তাটা খুবই ভালো মতো বাইন্ড হয়ে যায় আর কুরকুরে আর ক্রিস্পিও তৈরি হবে। এখন এই কর্নফ্লাওয়ারটাকে আমরা ভালো করে চিড়ে আর আলুর সাথে মিক্স করে নেব। আর কর্নফ্লাওয়ারের জায়গায় এখানে আপনারা বড় চামচের 1 চামচ মতো ময়দাও ব্যবহার করতে পারেন।
আর এখানে আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি যাতে ভালো করে আলুটার চিড়েটা আর সব মশলা যাতে আমাদের বাইন্ড হয়ে যায় আর আমাদের নাস্তাটাও একদম ক্রিস্পি তৈরি হয়। আর যখন আমরা এটাকে ফ্রাই করব তখন আমাদের নাস্তাটা একদমই ভাঙবে না আর আমাদের নাস্তাটাও খুবই ক্রিস্পি তৈরি হবে। আর দেখুন বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা মেশানোর পরে আমরা যেরকম ঠিক আটা মাখি ঠিক সেরকমই আমাদের ডোটা রেডি হয়ে গেছে। আর যদি বন্ধুরা আপনাদের মনে হয় যে ডোটা এখানে আমাদের শক্ত লাগছে, তাহলে আপনারা এখানে জল না মিশিয়ে আর একটা সেদ্ধ আলু দিয়ে এটাকে মিশিয়ে নেবেন। তাহলে আমাদের ডোটা এখন রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। এবার একটা প্লেটের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 3 চামচ মতো ময়দা। আর ময়দা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচেরও কম কালো জিরে। আর এখানে আমি অ্যাড করে দিয়েছি 1/2 চামচ মতো কসুরি মেথি। আমি এটাকে রোস্ট করে একটু গুঁড়ো করে অ্যাড করেছি। আর 1/2 চামচ মতো এখানে অ্যাড করে দিলাম লঙ্কা গুঁড়ো। আর এখানে কসুরি মেথির জায়গায় আপনারা ফ্রেশ ধনেপাতাও অ্যাড করতে পারেন। প্রথমে এখানে আমি সামান্য একটু জল দিয়ে এগুলোকে আগে ফার্স্টে একটু মিক্স করে নেব। আর প্রথমে এখানে আমি একবারে বেশি জল ব্যবহার করব না, অল্প অল্প জল দেবো আর এই ব্যাটারটাকে আমরা রেডি করব। তাহলে হট করে বেশি জল পড়ে গেলে আমাদের ব্যাটারটা বেশি হয়তো পাতলা হয়ে যেতে পারে। আর এই দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। আপনারা বেশি একবারে জল অ্যাড করবেন না, অল্প অল্প করেই জল অ্যাড করবেন। আর এই দেখুন বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা আমাদের কেমন আছে, না বেশি মোটা হবে না বেশি পাতলা হবে। তাহলে এটা আমাদের রেডি হয়ে গেল। এবার আমরা আটার ডোটাকে নিয়ে নেব। আর প্রথমে এটাকে একটা প্লেটের মধ্যে রাখবো, রেখে এটাকে ভালোভাবে সেট করে নেব। আর প্লেটের মধ্যে এইভাবে আমি হাত দিয়ে এটাকে সেট করে নেব। আর প্লেটের মধ্যে আলু আর চিড়ের ডোটাকে এইভাবে সেট করার পরে আমি একটা ছুরি নিয়েছি আর এটাকে আমি এইভাবে পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আর এগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা রেক্ট্যাঙ্গেল শেপে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, ট্রায়াঙ্গেল শেপও দিতে পারেন। আর দেখছেন তো বন্ধুরা, এগুলোকে কাটছি, একটু আমার ছুরির মধ্যে এগুলো লাগছে না। আপনারা চাইলে এটা পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন। আর এই দেখুন বন্ধুরা, এই শেপগুলো আমার বেশি বড় লাগছে, তা আমি এত বড় শেপ করব না, একটু ছোট করে দেবো শেপগুলোকে, না হলে এটা ফ্রাই করার সময় অসুবিধা হবে। আমি সাইজগুলোকে একটু লম্বায় ছোট করে দিচ্ছি। আর এইভাবে আমি সব শেপগুলোকে তৈরি করে নেবো আগে। আর এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব শেপগুলোকে প্রথমে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। তার জন্য এখানে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি। এখন যে নাস্তাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এখন এর মধ্যে ডিপ করে আমরা তেলের মধ্যে এক এক করে ভেজে নেব। আর এখানে আমি একটা কড়ার মধ্যে আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে প্রথমে আমি ভালো করে গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। আর এখন আমি প্রত্যেকটা নাস্তাকে এইভাবে ময়দার কোটিংয়ের মধ্যে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে এর মধ্যে কোনো কিছু টাচ করব না। 2 থেকে 3 মিনিট এগুলো এক সাইডে একটু ফ্রাই হওয়ার পরেই আমরা আস্তে করে এগুলোকে উল্টে দেবো। আর এইগুলোকে এভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নেব। আমি এখানে একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা একসাথে কড়াইতে বেশি দেবেন না, যতটা পরিমাণে কড়াইতে ধরবে ততটা পরিমাণেই দেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে আর মিডিয়ামে রেখেই আমাদের এগুলোকে ভেজে নিতে হবে। আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপর থেকে খালি কালার চলে আসবে, কিন্তু ভালো একদম মুচমুচে ক্রিস্পি হবে না। আর এগুলোকে ভাজতে আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। হাতে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে, হড়বড়ি করলে হবে না। আর দেখুন বন্ধুরা, আমার এগুলো ভালো মতো ফ্রাই হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসছে, গোল্ডেন কালার। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে কড়া থেকে বার করে নেব। এগুলো উপর থেকে দেখতে যত বেশি ক্রিস্পি লাগছে, ভেতর থেকে ততটা এটা সফট তৈরি হয়েছে। আর আমার 1 কাপ চিড়ে দিয়ে কতগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। আর এটা আমি এখানে টমেটোর চাটনির সাথে এটা সার্ভ করছি, আপনারা সসের সাথেও খেতে পারেন। যদি আপনাদের আজকের এই রেসিপি একটু ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। আর আপনারা এর আওয়াজ শুনেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আর যদি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।